শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকার নোট জব্দ করে নতুন নকশার নোট বাজারে আনে অন্তর্বর্তী সরকার। এতে সরকারের বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনা থাকলেও পুরনো নকশার নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে ইউনূস সরকার। তবে এখন সিলগালা থাকা সেসব নোট বাজারে ছাড়া হচ্ছে। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনেই পুরনো নকশার নোট বিনিময় করা হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, যেহেতু এসব নোট নিষিদ্ধ করা হয়নি তাই বিতরণে বাধা নেই। অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যগুলো ভেঙে ফেলে বিক্ষুব্ধ জনতা। এরপর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট বাজারে না ছাড়ার সিদ্ধান্ত নেয়। প্রচলন হয় নতুন নকশার নোট। তখন বিভিন্ন ব্যাংকের ভল্টে থাকা নতুন নোট সিলগালা করে রাখা হয়। এতে বিপুল অর্থ অপচয় হবে এমন সমালোচনার পরও শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত টাকা বাজারে না ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকে ইউনূস সরকার। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই প্রতিদিন তবে সিলগালা অবস্থায় থাকা সেসব নোট এখন বাজারে ছাড়া হচ্ছে। ব্যাংকাররা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনাতেই এসব নোট বিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 25-এর ঈদুল আজহার সময়ে একটা ছিল যে ওই পুরানোর যে ছাপা নোটগুলো ওইগুলো বিতরণটা বন্ধ করে, তারপর পরে আবার তো বাংলাদেশ ব্যাংক থেকে ওইটা মানে প্রত্যাহার করা হয়েছে যে ওটা যথারীতি মানে স্বাভাবিকভাবে যেটা আমরা চলমান রাখি সেভাবে বিতরণ করা যায়, আমরা করছি, সেই সময় থেকে করছি। চাহিদার চেয়ে নতুন নকশার নোটের সরবরাহ কম থাকায় আগের ছাপানো নোট বাজারে ছাড়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। 9 প্রকার নোট ছাপাতে গিয়ে চাহিদার সাথে আমরা গতি রাখতে পারছিলাম না। যেহেতু নিষিদ্ধ করা হয় নাই, মার্কেটের চাহিদা আছে, চাহিদার অনুপাতে যোগান দেওয়া সম্ভব হচ্ছে না, যার ফলে ঘাটতি দেখা দিচ্ছে। অথচ আমাদের কাছে কিছু নোট আগের ডিজাইনের প্রিন্ট করা আছে, তো ওগুলি পর্যায়ক্রমে ছেড়ে দেওয়া হচ্ছে। এদিকে ঈদে নতুন নোট বিনিময় হবে না কেন্দ্রীয় ব্যাংকের এমন ঘোষণার পরও ঠিকই খোলা বাজারে বেশি দামে মিলছে শেখ মুজিবুর রহমানের ছবিযুক্ত নোট। নতুন নকশার নোট ছাপানোর ধীর গতি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।